মাকে নিয়ে গিয়েছিলাম মোবাইলের দোকানে। বেশ কয়েকটা দামি মোবাইল সেট দেখানোর পর দোকানের ছেলেটি বলল, স্যার, এই সেটটা আপনি নিতে পারেন। দারুণ ফিচার্স, ক্যামেরাটাও দারুণ, ইন্টারন্যাশনাল মেমোরিও অনেক বেশি। তখন আমি তাকে বলেছিলাম, কত দাম আছে? তখন সেই ছেলেটি বলেছিল, আপনার রেঞ্জের মধ্যেই হবে, এই 19,800। আমি ভালো করে দেখে নিয়ে মাকে জিজ্ঞাসা করলাম, মা, এটা তোমার পছন্দ? কথাটা শুনে দোকানের ছেলেটি আমার মুখের দিকে তাকিয়ে বলল, আপনি কার জন্যে মোবাইল নেবেন? কেন? আমি আমার মায়ের জন্য মোবাইল নিতে এসেছি। ও আচ্ছা আচ্ছা, তা আগে বলবেন তো মায়ের জন্যে। আমি তাহলে এই 1,000 মধ্যে ভালো সেট আপনাকে দেখাচ্ছি। আসলে আমি বুঝতে পারিনি, আমি ভাবলাম আপনি হয়তো ব্যবহার করবেন। না না, এটা আমার মায়ের জন্য নেব। তা মায়ের জন্য আমি কম দামি সেট নেব কেন? না না, আমি এটাই নেব। আপনি মায়ের জন্য এটাই নেবেন কেন? তুমি ভাবতে পারোনি নিশ্চয়ই যে ওটা। একথা শুনে ছেলেটি খুব লজ্জা পেয়ে বলল, আসলে স্যার, অনেক কাস্টমার তো এখানে আসে বয়স্ক মা বাবার জন্যে, যখন তারা মোবাইল নেন তখন সবচেয়ে কম দামিটাই তারা বার করতে বলেন। সরি স্যার, কিছু মনে করবেন না। যাই হোক, মোবাইলটা কিনে আমি মায়ের হাতে যখন দিই তখন মা যে কী খুশি হয়েছিল তা আমি সেটা বলে কাউকে বোঝাতে পারবো না। দোকানের ছেলেটির মতো অনেক মানুষেরই ধারণা, বাবা মাকে এত দামি মোবাইল দেওয়ার কি প্রয়োজন। পাশের বাড়ির একজন দাদা তো আমাকে বলেও ছিল, এত দামি মোবাইল মাকে দিয়েছিস, তা তোর মা তো স্মার্টফোন ব্যবহারই করতে পারবে না, তা শুধু শুধু কথা বলার জন্যে এত ফালতু কেন খরচ করার কি দরকার ছিল বলতো? ওই দাদার কথাটা সেদিন আমার খুব খারাপ লেগেছিল। আমি দাদাকে বলেছিলাম, আমি আমার মায়ের জন্যে খরচ করব, এটা কখনো ফালতু খরচ হয়? এটা আপনি ভাবলেন কি করে আমি আমার মায়ের জন্যে, আমার বাবার জন্যে কিছু খরচ করব, সেটা ফালতু খরচ? মা ব্যবহার করতে পারবে না এটা আপনাকে কে বলেছে? একজন স্বল্প শিক্ষিতা মা যদি তার ছেলেকে প্রফেসর তৈরি করতে পারে, সামান্য একটা মোবাইল সে ব্যবহার করতে পারবে না? মানুষজনের এই রকম ধারণাই থাকে বাবা, বাবা মা সম্পর্কে, যেন বাবা মা হচ্ছে সব থেকে কম দামি জিনিস দিলেই হয়। বাবা মাকে বেশি দামি জিনিস দেবার দরকার নেই। দামি জিনিস যত কিনবে, নিজের জন্য কিনবে, নিজের বউয়ের জন্য কিনবে, বাবা মাটা যা হোক কিছু দিলেই হলো। এই রকম ধ্যান ধারণা সবার মধ্যেই থাকে, বেশিরভাগ মানুষের মধ্যেই থাকে। কিন্তু কেন কেন এই রকম ধ্যান ধারণা থাকবে? আমার মায়ের হাতে যদি একটা দামি মোবাইল থাকে, সেটা দেখে আমি খুশি হব, এটাই তো আমার স্বাভাবিক, এটাই হওয়া উচিত। বাইরের লোক কে খুশি হলো কি না, কে কি বললো না বললো, সেটা আমার কিন্তু কর্ণপাত করা কখনোই উচিত নয়। তবে আমার জীবনে আমার মায়ের অবদান অনেক বেশি, এটা আমি জানি। কারণ বাবাকে আমি বেশি দিন পাইনি। বাবা অনেক দিন আগেই আমাদের ছেড়ে ওপরে চলে গেছেন, অনেক বছর আগে। মা নিজে নিজে চাকরি বাকরি করেছে, যা হোক কিছু ছোটোখাটো কাজ করলেও করেছে, করে আজকে আমাকে একটা জায়গায় দাঁড় করিয়েছে। আমি এখন একটা কলেজের প্রফেসর, কলেজে পড়াই। তা সুতরাং আমি আমার মাকে জন্য এটুকু করব না? কলেজে যেদিন মাকে আমি প্রথম নিয়ে গিয়েছিলাম, মা চারিদিক ঘুরে ঘুরে দেখছিলেন, দেখে অবাক হয়ে বললেন, এই কলেজে এত ছেলে তো তোর কাছে পড়ে, এত ছেলেকে তুই পড়াস? কলেজে সেদিন মাকে দেখে অনেককেই বলতে শুনেছিলাম, ওই দেখ স্যারের মা। এ কথা শুনে মায়ের চোখেও যেরকম জল এসেছিল, আমার চোখেও সেই রকম জলের ধারা নেমে এসেছিল। আমি দেখেছিলাম মা আঁচল দিয়ে চোখটা বারবার করে মুছে নিচ্ছে, আর আমার চোখে পড়ে গিয়েছিল বলে মা বলেছিল, এর চোখে কি পড়েছে রে, চোখে একটা কি পড়েছে, তাই চোখ দিয়ে জল বেরিয়ে এলো। নিজেকে আড়াল করার চেষ্টা মা সবসময়ই করতো, আমাকে কোনোদিনও বুঝতে দেয়নি। কলেজ থেকে বেরিয়ে যখন রাস্তায় এলাম, তখন বারবার কলেজটাকে মা পেছন ফিরে ফিরে তাকিয়ে তাকিয়ে দেখছিল। আর মা নিজের মনেই বলছিল, আমি শুনেছি মা বিড়বিড় করে বলছিল, আজ যদি তোর বাবা বেঁচে থাকতো রে, তাহলে তার মনেও ঠিক এই রকমই আনন্দ হতো। তখন এই আনন্দটা তোর বাবা আর আমি দুজনে মিলে ভাগাভাগি করে নিতে পারতাম। মায়ের কথা শুনে সেদিন আমি নিজেকেও আর সংবরণ করতে পারিনি, চোখের কোণটা আমারও চিকচিক করে উঠেছিল।
আমি বলেছিলাম মাকে, আমার জীবনের যত সার্টিফিকেটগুলো আছে এগুলো সবই তোমার প্রাপ্য মা, সবই তোমার। তোমার শিক্ষার মূল্য লুকিয়ে আছে আমার প্রতিটি মার্কশিটে, প্রতিটি সার্টিফিকেটে। ওপরে আমার নামটা শুধু লেখা আছে মা, ওপরে শুধু আমার নামটা লেখা আছে। তুমি হচ্ছ আজকের নায়ক বা নায়িকা, আমার পেছনে তুমি মা, আমার পেছনে তুমি। আজকে কলেজে যখন সবাই বলছিল স্যারের মা, তখন তখন আমার গর্বে আমার বুকটা কত ভরে গিয়েছিল মা, কত ভরে গিয়েছিল। তোমার মতো তো কত মাই আছেন যারা আমার মতো স্যার তৈরি করে গেছেন, তৈরি করে সমাজকে উপহার দিয়ে চলেছেন। সত্যি সত্যি আমি গর্বিত মা, আজ আমি গর্বিত। এই অসম্ভব ক্ষমতা হয়তো প্রত্যেক মায়ের মধ্যেই থাকে। সন্তান মানুষ করার পেছনে মায়ের যে কত ত্যাগ, কিভাবে ত্যাগ, সেটা শুধু মাই জানে। মনে আছে আমার মাধ্যমিক পরীক্ষার 1 সপ্তাহ আগে আমার ছোট মামার বিয়ে ছিল। তুমি কিন্তু আমার পরীক্ষা বলে সমস্ত আত্মীয় স্বজনরা গিয়েছিল, তুমি কিন্তু আমাকে ফেলে চলে যাওনি। আমি তো যেতে পারবো না, কারণ পরের দিনই আমার মাধ্যমিক পরীক্ষা। তুমিও কিন্তু বাড়িতে রয়ে গিয়েছিল। এরপরে সবাই ঘুরে এসে মাকে কত দোষারোপ করেছিল, কিন্তু মা সব কিছু শুনে বলেছিল, আমার ছেলেটাকে আগে তো ভালো করে পরীক্ষা দিতে যাচ্ছে, সে একটা ভালো দামি পরীক্ষা দিতে যাচ্ছে, মাধ্যমিক পরীক্ষা, যাত্রা ব্যাপার নয়। সুতরাং আমি তো যদি তার পাশে না থাকি, তাকে সাহস না যোগাই, তাকে রান্না বান্না করে ঠিকমতো সময় যদি পাঠাতে না পারি, আমার মন কি শান্তি থাকতো বিয়ে বাড়িতে গিয়ে? মা এই কথা বলেছিলেন। ছেলেকে মানুষ করার জন্যে তাহলে বুঝতেই পারছেন মাকে কত কিছু ত্যাগ করতে হয়। কলেজে চাকরি পাওয়ার পর প্রথম দুর্গাপুজো মাকে বললাম, মা তুমি পুজোতে কি নেবে বলো? তখন মা বলল, আমার তো চাওয়ার কিছু নেই রে, বেশ আমি তোমাকে 20,000 টাকা দিচ্ছি, তুমি তোমার পছন্দ মতো কিছু কিনে নাও। তখন মা বলেছিল, শোন বাবা শোন, একটা শূন্য কেটে যেটা হয় ওটাই আমাকে দিস, আর বাকি টাকাটা আমার আশেপাশে গরিব মানুষজনের জন্যে আমি শাড়ি কিনতে চাই। তাদেরকে যারা শাড়ি কেনার ক্ষমতা নেই, সেই টাকা দিয়ে আমি তাদেরকে কিছু শাড়ি কিনে গরিব মানুষদের আমি দিতে চাই। সেটা কি তুই দিতে পারবি? কি বলবো, আমার বুকটা গর্বে তখন এই কথা শুনে ভরে গিয়েছিল। তাহলে গরিব মানুষগুলো পুজোর আনন্দ পাবে, এটাই মায়ের আনন্দ, আর তাতেই আমি খুব খুশি হব, এটাই সে ভেবেছিল। খুশিগুলোকে ভাগ করে নেওয়ার মধ্যেও একটা শিক্ষা থাকে, এটাই আমার মায়ের শিক্ষা। তাই প্রতি বছর পুজোতে কিছু গরিব মানুষের জন্যে কিছু টাকা বরাদ্দ আমি করে রেখে এসেছি প্রত্যেক বছরের জন্যে। ওদের কেনাকাটা কমপ্লিট করেই তবেই মা কিনবে, এটা আমি বুঝে গিয়েছিলাম। তারপরে 5 বছর হলো চাকরি করেছি। আমি এখনও মায়ের কথা মতো তাদেরকে যতটা পারি আমি করে যাই। বাবা মা আমাদের সারা জীবন ধরে যা যা করেন তার কতটুকুই বা আমরা তাদেরকে দিতে পারি? কিছুই পারি না। নিজেদের কত স্বাদ জলাঞ্জলি দিয়ে আমাদের তারা বড় করেন। বাবা মা যদি ওনাদের সেরাটুকু আমাদের দিতে পারেন, আমরাই বা কেন আমাদের সেরাটুকু তাদেরকে দিতে পারবো না? আর একটা দামি মোবাইল, এই মোবাইলটা তো তুচ্ছ একটা ব্যাপার। এই স্মার্টফোনটা যেদিন আমি মায়ের হাতে কিনে দিতে পেরেছিলাম, সেদিন আমি খুব আনন্দ পেয়েছিলাম। তারপরে মাকে আমি সব শিখিয়ে দিয়েছিলাম কী করে স্মার্টফোন ব্যবহার করতে হয়, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউবের গান কী করে শুনতে হয়, সবই মাকে শিখিয়ে দিয়েছিলাম। মা সব শিখে গিয়েছিল। এখন মা সেগুলো বাড়িতে বসে বসে সব কিছু দেখে, শোনে, সময়টা তার কাটে। এমনকি মাকে ভেবেছিলাম কম্পিউটার শেখাবো, কিন্তু মায়ের এখন অনেক বয়স হয়ে গেছে, মা তো আর সেগুলো পারবে না, তাই সে কম্পিউটার শিখতে চায়নি। যাই হোক, এইভাবে আমি মায়ের জন্যে সবাইকেই বলি যে মাকে বাবাকে যারা আপনাদের এত বড় করেছে তাদেরকে ভালোবাসুন, তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি রাখুন, তাদেরকে মন থেকে কিছু দেবার চেষ্টা করুন। ভালো রাখার জন্যে বাবা মা তাদের জীবনের সবটুকু আমাদের দিয়েছেন, দিয়ে আমাদের সুন্দর ভবিষ্যৎটা উপহার দিতে পেরেছেন। তাহলে আমরা এই ছোটোখাটো খুশিগুলো দিয়ে তাদেরকে একটু আনন্দ দিতে কি পারি না? বাবা মায়ের জীবনটাকে আমাদের উচিত কি নয় আনন্দে ভরিয়ে তোলা? নমস্কার। এই কথাগুলি আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এগুলো সরজিৎ ঘোষ আমার এক বন্ধু,
তিনি আমার কাছে পাঠিয়েছিলেন, কথাগুলি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। নমস্কার।